সেবা, না কোনো পয়সা, কোনো লেনদেন নেই। আছে? হ্যাঁ, এই যাবেন বাবা, আমার একটা পয়সা দিতে হবে না, তুমি শুধু বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, হাক্কানি ওজিফা পড়ো, হ্যাঁ, তুমি সঠিক পথে চলো, হালাল রুচি খাও, এই তো বলে আমাদেরকে ছেড়ে দেয়, ঠিক কি না? তো রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানহুম, ওই মানুষগুলো কারা, ওই মানুষগুলোর চরিত্র কেমন আমাদের যদি বলতেন। সাহাবাদেরকে বললেন না যে তাদের এত বড় মাকাম হবে যে নবী রাসূলগণ শহীদগণ তাদের দিকে তাকিয়ে থাকবেন এমনি করে, এত বড় পুরস্কার। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানহুম, কারা, তাদের চরিত্রটা কেমন, কেমন চরিত্রের তারা মানুষ, কি এমন তারা স্পেশালি আমল তারা করেছেন? আল্লাহ রাসূল বলেন, হুম কওমুন তাহাবু বিরূহিল্লাহি বিগাইরি আরহামিন বাইনাহুম। সুবহানাল্লাহ বলি। আমার বিশ্বনবী বলেন, হুম কওমুন তাহাবু বিরূহিল্লাহ, ওই মানুষগুলো একে অপরের সঙ্গে এমন ভালোবাসায় আবদ্ধ ছিল শুধু রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। 1 নম্বর চরিত্র হলো রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা পেয়ে রব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা একে অপরকে এমনভাবে ভালোবেসেছিল কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক নেই। ওয়ালা বিআমওয়ালিন ইয়াতাতুনাহা বাইনাহুম, আর তাদের মধ্যে কোনো পয়সা কড়ির লেনদেন নেই, কোনো অর্থের লেনদেন নেই। তারা খালেদ বিনা পয়সায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তারা একে অপরের তারা ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলি, তাই না? সেই তো বিনা পয়সায় এসে গেল, তাই না? নবী, বিশ্বনবী যা বললেন সেই বিনা পয়সাইতেই এসে গেল। বিশ্বনবী বললেন, হুম কওমুন তাহাবু বিরূহিল্লাহ বিগাইরি আরহামিন, তারা এত সুন্দর ভালোবাসার পরিবেশের মধ্যে আবদ্ধ হয়েছে, তুমি দেখতে পাবে, দেখেছো যে তাদের মধ্যে কিন্তু কোনো রক্ত সম্পর্ক নেই। তোমার ব্লাড রিলেশন থাকলে তুমি তো তোমার ভাই বোন, মামা মামি, মা বাপ, দাদা দাদির সব তো ব্লাড রিলেশন আছে, এদেরকে তো আপনি ন্যাচারালি ভালোবাসবেন। কিন্তু তাদের মধ্যে কোনো ব্লাড রিলেশন নেই, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, অথচ খালেস আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তারা একে অপরকে ভালোবাসে। এবং এবং তাদের কোনো লেনদেন, পয়সা করি, অর্থের কোনো সম্পর্ক নেই, তারা বিনা পয়সায় একে অপরকে ভালোবাসে বলে। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলেন, ওয়ালা বিআমওয়ালিন বাইনাহুম, তাদের মধ্যে কোনো অর্থের সম্পর্ক নাই কিন্তু তারা একে অপরের জান দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা কামেল মসজিদে, আমার কামেল মসজিদ কি করলেন, জমিদারি ত্যাগ করে দিলেন, তাই না? জমিদারি ত্যাগ করে দিলেন, জমিদারি ত্যাগ করে দিয়ে 14 বছর সুরের জঙ্গলে তিনি রয়ে গেলেন। কার জন্য? এই আল্লাহর বান্দার ভালোবাসার জন্য, তো তাই না? আমরা বর্তমান হুজুর কেবলার কাছে যাও, তিনি আপনার কাছে একটা পয়সা চাইবেন না, তিনি বলবেন না যে তুমি আমার কে হও, তুমি আমার ভাইপো কি ছেলে কি আমার ভাই কি আমার রিলেটিভ, এসব কিছু জিজ্ঞাসা করেন না। তিনি কোনো আত্মীয়তার সম্পর্ক দেখেন না, তিনি বলেন, বাবা তুমি বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি খাও, সাধ্য মতো পরেজগারি করো বলি। সুবহানাল্লাহ। তিনি বলেন কি, তুমি বিনা পয়সাতে, আমার একটা পয়সা লাগবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা বিআমওয়ালিন ইয়াতাতুনাহা বাইনাহুম, তাদের মধ্যে কোনো পয়সার কোনো লেনদেন নেই, পয়সা দিয়ে বা পয়সা নিয়ে কোনো সম্পর্ক নেই। পয়সা থাকলে কিন্তু অনেক সম্পর্ক হয়, তাই না? পয়সা দিয়ে মানে অনেক সম্পর্ক হয়, কিন্তু পয়সা ছাড়া যে মানুষগুলো সম্পর্ক করেন, আমার বিশ্বনবী বলেন, এই বান্দাগুলোর ইনাম দেখে আল্লাহর রাসূলরা, আল্লাহর নবীগণ, শহীদগণ এমনি করে তাকিয়ে থাকবেন যে এত বড় ইনাম আমার রব্বুল আলামিন কেমনে দিলেন। হ্যাঁ, তো তাদের পরিচয়টা বিশ্বনবী বললেন যে
এরা এই মানুষ ছিল যে কোনো রিলেশন ছিল না, অথচ আল্লাহর বান্দাকে ভালোবাসতো, সঠিক রাস্তা দেখাতো, পয়সা দিত না, কোনো পয়সার কোনো লেনদেন নেই, না কোনো খাওয়া দাওয়া, না কোনো বাহারি খানা পিনা, না কোনো সেবা, না কোনো পয়সা, কোনো লেনদেন নেই। আছে? হ্যাঁ, এই যাবেন বাবা, আমার একটা পয়সা দিতে হবে না, তুমি শুধু বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, হাক্কানি ওজিফা পড়ো, হ্যাঁ, তুমি সঠিক পথে চলো, হালাল রুচি খাও, এই তো বলে আমাদেরকে ছেড়ে দেয়, ঠিক কি না? তো রব্বুল আলামিন বললেন কি, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আপনারা ভালো করে শুনে রাখবেন, আমার গলা ধরে গেছে, আমি কিন্তু ভালো করে বলতে পারছি না। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলে দিলেন, সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন কুনু মা সাদিকিন। আমি টু দ্য পয়েন্টটাই বলছি, প্রত্যেক বায়ানের একটা শিক্ষাগত মূল্যায়ন দরকার, তাই না? এখানে যে এসেছেন আপনারা কি শুনেছেন, কি বুঝেছেন এবং কি বলবেন সেটাও তো আপনাদের দরকার, তাই না? তাহলে সূরা তাওবার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন কুনু মা সাদিকিন, কুনু তোমরা সকলেই হয়ে যাও। সকলেই বলতে কি এখানকার মানুষদেরকে বললেন না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে সবাইকে বললেন কুনু তুমি হয়ে যাও মা সঙ্গী সাদিকিন, সত্যবাদীর। আবার সূরা মানে হুজরাতের 15 নম্বর আয়াতে তিনি বলে দিলেন সাদিকিনদের পরিচয়টা কি। সাদিকিনদের পরিচয় তিনি দিয়ে দিলেন। এই সাদিকিন হলো তারা যারা নিজের জান এবং মাল রাহে খোদায় শুধু দাওয়াতি কাজের জন্য দুনিয়াবাসীতে বিলিয়ে দিলেন, ফি সাবিলিল্লাহ, বলে সুবহানাল্লাহ, তাই না? আল্লাহ রাসূল কি বললেন? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন যে এই সমস্ত মানুষ এমন চরিত্র এদের মানে এত বড় ইনাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। কি চরিত্রের জন্য? তারা নিজের জান এবং মাল কুরবান করে দিয়েছিলেন শুধু রব্বুল আলামিনের জন্য, তাই না? তাহলে আপনারা জেনে নিলেন, কিন্তু এই যে যাই দল করুক না কেন, যে পরিস্থিতিতে থাকি না কেন, আমি একজন হাক্কানি দরবারের রিপ্রেজেন্টেটিভ বলে আমি বলছি না, আমি কোরআন আর হাদিসকে লক্ষ্য করে বলছি, এই যত দিন যাবে দেখবেন মানুষের জ্ঞান ফিরবে, ইউটিউবের যুগে মানুষের জ্ঞান ফিরবে, আর প্রত্যেকটা মানুষ এই কুনু মা সাদিকিন, এই সত্যবাদী কারা? বিনা পয়সাতে যারা ইসলাম প্রচার করছে এদেরকেই ইত্তেবা করবে। একদিন না একদিন ইনশাআল্লাহ হাক্কানের দরবার মুখী হয়ে যাবে লাখো লাখো মানুষ, শুধু এই কোরআন আর এই হাদিসের জন্য। বলি সুবহানাল্লাহ। حق رسول اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شافي المسلمين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ভাই আমার, তাহলে আমরা এটা তো জেনে নিলাম, আর এটাও আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে আমরা বিনা পয়সায় যারা দাওয়াতি কাজ করে তাদের সঙ্গী হতে রব্বুল আলামিন বলেছেন এবং নবীও বলেছেন। সুতরাং আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এটা ফরজ, তাই না? আমার বিশ্ব নবী বলেছেন যে তোমরা যে সমস্ত মানুষ বিনা পয়সা ইসলাম প্রচার করছে তাদেরই সঙ্গী হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানাতে আমাদের যে সমস্ত সমস্ত আমরা দেখছি ইউটিউবে, এই যে মৌলানা একে অপরে বলছে কাফের, এ বলছে মুনাফিক, ও বলছে এই ওই এটা সেটা, এই সমস্ত জিনিসগুলো ঘটছে মূলত কিসের জন্য? পয়সার জন্য। বেশিরভাগটাই পয়সার জন্য।
আমরা প্রত্যেকে কিন্তু এই পয়সা দেওয়া থেকে বিরত থাকবো, পয়সা দেওয়া থেকে বিরত থাকবো। এই যত পয়সা যে যত দেবে সে দেখবেন এই সমাজে তত বেশি বিভ্রান্তিটা সৃষ্টি হবে। সেই জন্য তো আমার বিশ্বনবী একেবারে বলে দিলেন যে, আমার রব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা ওই সমস্ত মানুষকে ইত্তেবা করো যারা কিনা বিনা পয়সাতে কোনো মাসদিকে নিজের জীবন এবং নিজের মাল সম্পত্তি ধন দৌলত যা কিছু আছে সব কিছু রাহে খোদায় উৎসর্গ করে দিচ্ছেন। আর আমরা তাদেরকে ইত্তেবা করছি, কাদের? যারা কিনা নিজের ধন সম্পদ কুক্ষিগত করার জন্য যারা আসছে এবং এই দাওয়াতি কাজ চালাচ্ছে। তাহলে আমাদের এটা জ্ঞানটা কবে ফিরবে, তাই না? আমি যেটা বলতে চেয়েছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমাদের মানে একটা ইঙ্গিত, বুদ্ধিমান মানুষের জন্য একটা ইঙ্গিতই যথেষ্ট, তাই না? একবার হাকে দর্শক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিকা মুহাম্মাদিন।